নমস্কার, আমি মৈত্রেয়ী। আজ একলা বাঁচা ভিতরে ও বাইরের তৃতীয় পর্বের আলোচনা একলা হওয়ার ভয় শুরু করছি। হয়তো মানুষ এটা ভাবে যে তার প্রিয়জন কোনো দিনই তার থেকে দূরে চলে যাবে না। প্রিয়জন মানে বাবা, মা, সন্তান। তার মনে যদি কখনো চলেও আসে পারিপার্শ্বিক ঘটনার ঘনঘটায় বা পারিপার্শ্বিক অভিজ্ঞতার ফলে যে তার বাবা, মা বা তার প্রিয়জনও একদিন তাকে ছেড়ে চলে যাবেন চিরকালের মতো, তাও সে তার সেই ভাবনাটাকে দূরে সরিয়ে দেয়। কিছুতেই মনে আসতে দেয় না যে তার জীবনে এমন কোনো মুহূর্ত আসতে পারে এবং সেই পরিস্থিতিতে সে কী করবে সে মনে মনে তার জন্য প্রস্তুত হয় না। ফলে পৃথিবীর এই চরম সত্য থেকে সে নিজেকে সব সময় আড়ালে রাখে বা চোখ বন্ধ করে রাখে। সে ভাবে যে তার বাবা, মা পৃথিবীতে নেই, সে সম্পূর্ণ একা হয়ে গেছে, পিতামাতাহীন হয়ে গেছে। এই ঘটনা যেন তার জীবনে আসবেই না, আর আসলেও ভীষণ রকম দেরিতে আসবে। সেই কথা এখন না ভাবলেও তার চলবে। অথচ চারিদিকে তাকালেই দেখা যায় সন্তানের পূর্বে পিতামাতারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ পিতামাতা সন্তান রূপে নিজেদের উত্তরাধিকারী রেখে যায়। এইভাবে জীবজগৎ বেঁচে থাকে, নিজেদের চিহ্ন রেখে যায় অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য। এই যে অতি স্বাভাবিক বিষয়টাই বেশিরভাগ মানুষই মেনে নিতে পারে না, মনে আনে না। এর ফলে তার জীবনে যখন পিতামাতা অল্প দিনের ব্যবধানে পরপর কিংবা দীর্ঘ সময় ব্যবধানে মারা যান এবং সে যদি তার নিজস্ব পরিবার বৃদ্ধি না করেন, অর্থাৎ সে যদি বিবাহ না করেন, এখনো পর্যন্ত আমাদের সমাজে এটাই হয়ে আসছে। ছেলেমেয়েরা বিবাহ করছে এবং বাবা মায়েরা আস্তে আস্তে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তারা ছেলে মেয়েদেরকে নতুন এক পরিবারের সাথে যুক্ত করে দিচ্ছেন বা তাদের ছেলে মেয়েদেরকে নিজস্ব পরিবারে বেঁধে দিচ্ছেন বা পরিবার তৈরি করতে সক্ষম করে দিচ্ছেন এবং নিজেরা পৃথিবী থেকে তারপর বিদায় নিচ্ছেন। তাই যদি তারা পরিবার বৃদ্ধি না করেন তাহলে তারা একলা হয়ে যাবেন, এই চিন্তাভাবনা থেকেই। এমনটাও ঘটে যে পিতামাতা মারা যাবার পর পরিবারে হয়তো তার ভাই, বোন বা পিতামাতার মতো বয়স্ক মানুষ আছেন, হতে পারে মামা, মাসি, পিসি, যে কেউ তাদের বিয়ের জন্য চাপাচাপি করছেন বা সে নিজেই হয়তো বিয়ের কথা ভেবে নিজের পরিবার সৃষ্টি করছে যাতে তাকে একলা থাকতে আদৌ না হয়। পৃথিবীতে বা আমাদের সমাজে ধরি জ্ঞানের পর থেকেই আমরা কখনো এমনটা শুনিনি যে সারা জীবন একলা কাটাতে হবে বা স্বাভাবিকভাবে একলা মানুষকে চলতে হয়, বাঁচতে হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনি না। একলা থাকাটা ততক্ষণই হয় স্বাভাবিক আমাদের জীবনযাত্রায় যতক্ষণ তার জীবনে আর্থিক পরিস্থিতি শক্ত সমর্থ না হয় বা সে যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ তাকে কষ্ট করতে হবে। কিন্তু
তার জীবনের লক্ষ্য হচ্ছে পরিবার সৃষ্টি করা, একলা একলা কখনোই বাঁচা নয়। একলা থাকার বিষয়টা যে অতি স্বাভাবিক একটি বিষয় হতে পারে, এই কথা আমাদের সমাজে কখনো ভাবা হয় না, ভাবতে দেওয়াই হয় না। চলচ্চিত্র, উপন্যাস, গল্পেও বেশিরভাগ ক্ষেত্রেই ভাবতে দেওয়া হয় না। সেখানেও বিয়ে বা পরিবার সৃষ্টিকে প্রতিষ্ঠা করা হয়। সেজন্য জন্মাবধি বা জ্ঞান হওয়ার পর থেকেই আমাদের মনে একলা হয়ে যাবার ভয় দানা বাঁধতে থাকে, দানা বাঁধতে শুরু করে। বড়রা তাকে ভয় দেখায় যে তোমাকে একলা করে দেওয়া হবে, তোমাকে একলা থাকতে হবে। এ যেন তার কাছে শাস্তি স্বরূপ মনে হয়। এ শাস্তির হাত থেকে বাঁচার জন্য সে সমস্ত কিছুই করতে শুরু করে। যেমন সে নিজের জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য সর্বপ্রকার সাধনা শুরু করে, এবং এই ভাবনা চিন্তা তাকে গড়ে দেওয়া হয় যে নিজের জীবনে প্রতিষ্ঠিত হও, তাহলে কিন্তু তোমাকে আর একলা বাঁচতে হবে না। আশেপাশে আমরা চোখ দিয়ে দেখলেই বা মন দিয়ে দেখলেই এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবো। সবার মধ্যেই পরিবার সৃষ্টির বিষয়টা থাকে, তাকে একলা একলা যেন বাঁচতে না হয়। এটা ভীষণ রকমভাবে তার মনে গেঁথে যায়, তথা সমাজের মনেও গেঁথে যায়। এবং এইভাবে মানুষ বাহ্যিক জীবনে একলা না বেঁচে পরিবারের মধ্যে থাকতে শুরু করে ও ভাবতে শুরু করে, বিশ্বাস করতে শুরু করে যে সে আর একলা নয়। কিন্তু সবাই মনের ভিতরেও কি আর একলা থাকে না? তার মনের ভিতরেও কি একলা একলা বাঁচা তৈরি হয় না? চলবো একলা বাঁচা, ভিতরে ও বাইরে। কথা হবে আবার।